তো হোয়াটসঅ্যাপ গাইস, মিস্টার রানা বিজনেসম্যান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর তোমাদের সাপোর্টের জন্য আমিও সত্যি খুব ভালো আছি। তো ভাই লোক, তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। কারণ আজকের এই ভিডিওতে বলা হবে নারকেলের ব্যবসা করে মাসে ৪৫,০০০ টাকা কী করে ইনকাম করবে, পুরো ফুল ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। তো আমার সামনে একটা স্ক্রিপ্ট লেখা আছে, স্ক্রিপ্টটা দেখে দেখেই তোমাদেরকে অপশানে সব কিছু ভালো করে বোঝাবো যে নারকেলের ব্যবসা কোন জায়গায় বসালে ভালো চলবে, নারকেলের ব্যবসা কত টাকা দিয়ে শুরু করবে, নারকেলের ব্যবসা করে মাসে ৩০,০০০ টাকা কী করে ইনকাম করবে, নারকেলের ব্যবসাতে কী কী যন্ত্রপাতি অ্যান্ড কী কী জিনিস লাগবে, পুরো ফুল ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। চ্যানেলে যদি নিয়মিত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও। তোমার একটা সাবস্ক্রাইবে আমি অনেক বেশি পরিমাণে মোটিভেশন পাই, তাই নিজের ছোটো ভাই ভেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকে আর বেশি কথা বলবো না, আসল কথায় আসা যাক। তো সবার প্রথমে তোমরা একটা জিনিস ভালো করে বোঝো যে নারকেলের ব্যবসা করছো, বাট নারকেলের ব্যবসা কোন জায়গায় বসালে ভালো চলবে। আমি তোমাদেরকে ৫-৬টা জায়গার নাম বলবো। এখন ৫-৬টা জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে সবার প্রথমে নারকেলের ব্যবসাটা বসিয়ে দাও। আরও অপশানে সব কিছু তোমাদেরকে ভালো করে বোঝাবো। তো ১ নম্বর অপশানে আছে আমাদের, তোমরা হয়তো দেখেছো বড় বড় সবজির বাজার বসে, বড় বড় সবজি ফলের বাজার বসে। এইসব বাজারের মধ্যে অনেক বেশি পরিমাণে লোকজন আসে, তাই এরকম একটা বড় বাজার চুজ করে তুমি যদি একবার এই নারকেলের ব্যবসা শুরু করে দিতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে। আর তোমরা হয়তো দেখেছো ঠেলায় করে বা ভ্যানে করে সবাই সবজি ফল ইত্যাদি বিক্রি করে, তুমিও কিন্তু ভ্যানে করে এই নারকেল বিক্রি করতে পারো, অনেক ভালো পরিমাণে কাস্টমার আসবে তোমার দোকানে। আর তুমি যদি ভাবছো এখন বর্তমানে দোকান ভাড়া করে কোনো ব্যবসা চালু করার ইচ্ছে আছে, তাহলে দোকান ভাড়া করে কিন্তু এই নারকেলের ব্যবসা শুরু করতে পারো। অনেক বেশি পরিমাণে ডিম্যান্ডে চলছে আর অনেক ভালো পরিমাণে প্রফিট হবে। আর তুমি যদি গ্রামে থাকো, তোমার গ্রামের আশেপাশে যদি এমন একটা জায়গা থাকে যেখানে আর কি নারকেলের ব্যবসা দিলে চলবে, সেখানেও তুমি দিয়ে দিতে পারো। বা তোমার গ্রামের আশেপাশে যদি বড় একটা বাজার থাকে বা নর্মালি ছোটো কোনো বাজার থাকে, সেখানেও তুমি দিয়ে দিতে পারো এই নারকেলের ব্যবসা। প্রচুর পরিমাণে ইনকাম হবে, বিগেস্ট ইনকাম, ঠিক আছে। আর তোমরা হয়তো দেখেছো বড় বড় রোড আছে, একটা বড় রোডের পাশে কত বেশি পরিমাণে লোকজন থাকে তোমরা নিশ্চয়ই দেখেছো। এখানে আমি ছোট রোডের কথা বলছিই না, বড় বড় রোডের কথা বলছি। এরকম বড় বড় রোডের পাশে অনেক বেশি পরিমাণে লোকজন থাকে, তাই এরকম একটা রোড চুজ করে তুমি যদি একবার এই নারকেলের ব্যবসা শুরু করতে পারো, এখানেও অনেক ভালো পরিমাণে কাস্টমার আসবে, ভালো পরিমাণে ইনকাম হবে। আর তুমি যদি শহরে থাকো, তোমার শহরের আশেপাশে যদি এমন একটা জায়গা থাকে যেখানে আর কি নারকেলের ব্যবসা দিলে চলবে, সেখানে তুমি দিয়ে দিতে পারো। বা তোমার শহরের আশেপাশে যদি বড় একটা বাজার থাকে বা নর্মালি ছোটো কোনো বাজার থাকে, সেখানেও তুমি এই নারকেলের ব্যবসা খুলে দিতে পারো, ঠিক আছে। আর তোমরা হয়তো দেখেছো বড় বড় শহর আছে, যেমন কলকাতা, দিল্লি, এরকম বড় বড় শহরের মধ্যে আর কি বড় বড় নারকেলের আর কি বাজার বসে, ওই সব বাজারের মধ্যেও তুমি দিয়ে দিতে পারো। আর শেষ অপশান, তোমরা হয়তো দেখেছো বড় বড় স্টেশন আছে, ঠিক আছে। এরকম বড় বড় স্টেশনের পাশে অনেক বেশি পরিমাণে লোকজন থাকে, এরকম স্টেশন চুজ করে তুমি যদি একবার এই নারকেলের ব্যবসা শুরু করে দিতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। তো আমি তোমাদেরকে কিছু জায়গার নাম বললাম, এই সব জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে সবার প্রথমে তুমি নারকেলের ব্যবসাটা শুরু করে দাও। আরও সব কিছু তোমাদেরকে ভালো করে আমি বোঝাবো। তো 2 নম্বর অপশানে আছে আমাদের নারকেলের ব্যবসা করতে গেলে কি কি যন্ত্রপাতি অ্যান্ড কি কি জিনিস লাগবে, সেগুলি তোমাদেরকে এখন ভালো করে বলবো। তো 1 নম্বর, ওজন মাপার মেশিন, যেটা আর কি নারকেলের ব্যবসাতে লাগতো। মানে তুমি যদি চাইছো যে নারকেলের ব্যবসা করছো, নারকেলের ব্যবসাতে ওজন মাপার মেশিন আমার দরকার, তাহলে তুমি কিনতে পারো। আর যদি তোমার মনে হয় দরকার না, তাহলে না কিনতেও পারো, ঠিক আছে, এটা বেশি ইম্পর্টেন্ট না। তারপরে আমাদের অপশানে আছে প্লাস্টিকের 4-5টা বড় বড় ঝুড়ি দরকার, যেগুলো নারকেলগুলো সাজিয়ে রাখার জন্যে। তারপরে তোমার দরকার প্লাস্টিক, যেটা কি মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যে কাস্টমারকে নারকেলগুলো দেবে একটা প্লাস্টিক বা ক্যারি প্যাকেটে করে তারপরে তো দেবে, তাই জন্য প্লাস্টিকটা দরকার। তুমি যখন ব্যবসাটা শুরু করবে তখন সপ্তাহে বা মাসে মাসে প্লাস্টিকের বান্ডিল কিনতে পারো, ঠিক আছে। তো এবার একটা জিনিস ভালো করে বোঝো, তুমি যদি ভাবছো এই নারকেলের ব্যবসাটা একটা দোকান নিয়ে তারপরে চালু করার ইচ্ছে আছে, তাহলে তোমার দরকার লাইট প্লাস ফ্যান, তার সাথে সাথে কারেন্টের বোর্ড প্লাস কারেন্টের তার। তবে নিজে বসার জন্য একটা চেয়ার কিনে নিও, তবে ক্যাশ বক্স লাগবে টাকা রাখার জন্যে। তারপর তোমার দরকার ক্যালকুলেটর, অনেক তাড়াতাড়ি হিসেব করার জন্যে। তারপর ব্যানার, মোস্ট ইম্পর্টেন্ট। একটা এক্সাম্পল দিচ্ছি, আমার নাম যেমন রানা, তো তোমাদের ব্যানারের কথাটা ভালো করে বলে দিচ্ছি, তারপরে সব কিছু তোমাদেরকে আরও ভালো করে বলবো, ঠিক আছে।
তো তোমাদেরকে কিছু যন্ত্রপাতি অ্যান্ড কিছু জিনিসের নাম বললাম, নিশ্চয়ই তোমরা শুনেছো, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে, ঠিক আছে। তো ব্যানারের কাজটা কি তোমাদেরকে সেটাই বলবো। আমার নাম যেমন রানা, রানা নারকেলের দোকান, এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার টানিয়ে দাও, তোমার দোকানের সামনে অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে, ঠিক আছে, এটাই আর কি। তো অনেক কম টাকার মধ্যেই আমি কিছু যন্ত্রপাতি অ্যান্ড কিছু জিনিসের নাম বললাম, একটু কিনে নিও যদি ব্যবসাটা করতে চাও। তো 3 নম্বর অপশানে আছে আমাদের নারকেলের ব্যবসা করছো, বাট নারকেলের ব্যবসা করছো, ঠিক আছে, কিন্তু নারকেল কোথা থেকে কিনে এনে তারপরে বিক্রি করবে, তোমাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে, সেটাই তোমাদেরকে পুরো ক্লিয়ার করে দিচ্ছি। আমি 4টে মতন অপশান বলবো, 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি নারকেল কিনতে পারো, ঠিক আছে। আর তার আগে কিছু কথা বলবো তোমাদেরকে। আমার চ্যানেলে 200টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, আশা করি আর কয়েকদিনের মধ্যে 300টা সাবস্ক্রাইবার হয়ে যাবে। তোমরা যদি আর একটু বেশি পরিমাণে সাপোর্ট দেখাও, আমি অনেক তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইবার করে নেবো, ঠিক আছে। তাই একটু সবাই একটু সাপোর্ট দেখিও। তো 4টে মতন অপশান বলবো এখন নারকেল কোথা থেকে কিনবে, ঠিক আছে, সেটাই বলছি। তো 1 নম্বর, ভোরবেলা 4টা থেকে 5টার মধ্যে কোনো বড় একটা ফলের বাজারে চলে যাও, ওখান থেকে অনেক কম দামে তুমি নারকেল কিনে আনো আর নিজের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করো, ঠিক আছে। 2 নম্বর, তোমরা হয়তো দেখেছো গ্রামের মধ্যে অনেক কৃষক আছে যারা আর কি নারকেলের চাষ করে, তাদের কাছ থেকে অনেক কম দামে তুমি নারকেল কিনে এনে নিজের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করতে পারো। আর 3 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় শহর আছে যেমন কলকাতা, দিল্লি, মুম্বাই, এইসব বড় বড় শহরের মধ্যে আর কি অনেক বড় বড় ফলের বাজার বসে, এইসব বাজার থেকেও কিন্তু তুমি নারকেল কিনে আনতে পারো। তো শেষ অপশান, তুমি নিজে নারকেলের চাষ করে নিজেই বিক্রি করতে পারো। তো 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি নারকেল কিনতে পারো। তো এবার একটা জিনিস ভালো করে বোঝো, নারকেলের ব্যবসা কত টাকা দিয়ে শুরু করবে। তুমি যদি ভাবছো নারকেলের ব্যবসাটা আর কি অনেক ছোটোভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার কমসে কম একদিনে আর কি ইনকাম হয়ে যাবে। ইনকামের কথাটা পরে বলছি, আগে কত টাকা দিয়ে শুরু করবে সেটাই বলছি। তুমি যদি ভাবছো নারকেলের ব্যবসাটা আর কি অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার কমসে কম লাগবে 10 থেকে 20,000 টাকা। আর তুমি যদি ভাবছো নারকেলের ব্যবসাটা আর কি একটু মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 30 থেকে 40,000 টাকা। আর তুমি যদি ভাবছো নারকেলের ব্যবসাটা আর কি অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 50 থেকে 60,000 টাকা, পুরো ক্লিয়ার। তো এবার একটা জিনিস ভালো করে বোঝো, নারকেলের ব্যবসা করে আর কি দিনে ও মাসে কত টাকা ইনকাম করা সম্ভব। তুমি যদি ভাবছো নারকেলের ব্যবসাটা আর কি অনেক ছোটোভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার কমসে কম একদিনে ইনকাম হয়ে যাবে 1,000 টাকা। আর দিনে তোমার 1,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 30,000 টাকা। আর তুমি যদি ভাবছো নারকেলের ব্যবসাটা মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার একদিনে কমসে কম ইনকাম হয়ে যাবে 1,500 টাকা। আর দিনে তোমার 1,500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 45,000 টাকা। আর তুমি যদি ভাবছো নারকেলের ব্যবসাটা আর কি অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার কমসে কম একদিনে ইনকাম হয়ে যাবে 2,000 টাকা। দিনে তোমার 2,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 60,000 টাকা। তো এবার কিছু টিপস দেবো ব্যবসার জন্য, মোস্ট ইম্পর্টেন্ট। দোকানটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, ঠিক আছে, দোকানটা কখনো নোংরা রাখবে না। আর কখনো পচা নারকেল বা খারাপ নারকেল বিক্রি করবে না, সবসময় ভালো টাটকা নারকেল বিক্রি করবে, ঠিক আছে। আর কাস্টমারের সঙ্গে সবসময় ভালো ভদ্র ব্যবহার করবে। আর কাস্টমারকে ঠকাবে না, ওজনে কম দেবে না, দোকানে খুচরো টাকা রাখবে। তো আমার স্ক্রিপ্টে যত কিছু লেখা ছিল সব কিছু তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি, আশা করি তোমরা সবাই বুঝে গেছো। তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, ভিডিওটা এখানেই শেষ করা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। তো আজকের মতন টাটা।